আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি চাহিদা এন্ট্রি করবেন এবং ক্লাস্টারে প্রেরণ করবেন সে সম্পর্কে। তো অনেকেই জানতে চাচ্ছেন যে যদি কোনো শিক্ষার্থী যে শর্ত রয়েছে উপবৃত্তি পাওয়ার জন্য সেই শর্ত ভঙ্গ করে থাকে, অর্থাৎ বিদ্যালয়ে যদি 85% উপস্থিত না থাকে, তো সেক্ষেত্রে তার উপবৃত্তি কিভাবে কর্তন করবেন এবং ওইটা কিভাবে ক্লাস্টারে প্রেরণ করবেন সেই বিষয়টা। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে উপবৃত্তি চাহিদা সংরক্ষণ করবেন এবং ক্লাস্টারে প্রেরণ করবেন। তো চলুন ভিউয়ার্স আমরা দেখে নিই। প্রথমে যেখানে একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ব্রাউজারে সার্চ করে লিখবেন esp.finance.gov.pd এন্টার প্রেস করবেন। এর জন্য ইন্টারফেস আসবে। এখানে লগইন করার জন্য প্রথমে ইউজার আইডি দিবেন, অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার, এবং পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করবেন। এই ধরনের ইন্টারফেস আসবে। এবার এখান থেকে বাম দিকে লক্ষ্য করলে এখানে দেখা যাবে যে চাহিদা রয়েছে। চাহিদা অংশে ক্লিক করলে তিনটে অপশন থাকবে: চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে চাহিদা জমাদান আর অনুমোদিত চাহিদা। তো আমি চাহিদা প্রস্তুতে ক্লিক করব। চাহিদা প্রস্তুতে ক্লিক করার পরে এখান থেকে চাহিদা প্রস্তুত করে নেব। তো চাহিদা প্রস্তুতের জন্য আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এই যে এখানে আমরা শ্রেণীভিত্তিক, প্রথমে যেটা শ্রেণীভিত্তিক নিতে পারি, যেমন এখানে প্রাক প্রাথমিক শ্রেণী আমি সিলেক্ট করলাম, খোঁজে ক্লিক করলাম। এখানে সবগুলো প্রাক প্রাথমিকের শিক্ষার্থীর তালিকা আসলো। আমি চাইলে একসাথে যদি প্রাক প্রাথমিক দেখতে চাই, তাহলে এখানে 100টা, একটা পৃষ্ঠার মধ্যে 100টা রেকর্ড দেখতে পাবো। তো এখানে টোটাল আছে 11টা, এজন্য 11টা এখানে চলে আসলো। তো এভাবে আমরা এখন একটা শ্রেণীওয়ারি চাহিদা প্রস্তুত করতে পারবো। চাহিদা প্রস্তুতের জন্য এখানে প্রত্যেকটা মাসের পাশে টিক চিহ্ন দিয়ে দিব। দিলে পরে এখানে সবগুলো টিক চিহ্ন হয়ে যাবে এবং এগুলো আমি চাইলে শ্রেণীওয়ারি প্রেরণ করে দিতে পারবো, আর যদি সংরক্ষণ করতে পারবো। আর যদি আমি চাই যে না, আমি বাই নেম সিলেক্ট করব, তাহলে এখান থেকে দেখেন নিয়ে এভাবে একজন একজন করে আমি পারবো। আবার আমি ধরে নিলাম আমার একজন শিক্ষার্থী, এই শিক্ষার্থী সে উপবৃত্তি পাবে না, অথবা এই শিক্ষার্থী 2 মাস উপবৃত্তি পাবে না, অথবা অন্য একজন শিক্ষার্থী সে 1 মাস পাবে না। তো যদি কোনো মাসেরই উপবৃত্তি না পায়, তার সবগুলা মাসের মধ্যে আমি রাইট চিহ্ন তুলে দিব। আর যদি 1 মাস বা 2 মাস না পায়, যে মাসের উপবৃত্তি পাবে না সেই মাসের পরে ক্লিক দিলেই সেই মাস উঠে যাবে। আর যদি আমরা চাই যে সব মাসেরই পাবে, তাহলে এভাবে সব মাসের সিলেক্ট করে দিয়ে দিব। এভাবে আমরা ক্লাস্টারে প্রেরণ করে দিলাম। এবার আমি যদি প্রথম শ্রেণী সিলেক্ট করলাম এবং খুঁজে নিয়ে ক্লিক করলাম, প্রথম শ্রেণী চলে আসলো। প্রথম শ্রেণীর সবগুলাকে সিলেক্ট করে দেখলাম যে সব সিলেক্ট হয়ে গেছে। এখানে 17টি ডাটা আছে, 17টি সিলেক্ট হয়ে গেল। এবার যদি আমি এই 17টা থেকে আমার মনে হলো যে এখানে একজন শিক্ষার্থী সে প্রথম 3 মাস উপবৃত্তি পাবে না, আমি 3 মাস কেটে দিলাম। তারপরে যদি কোনো শিক্ষার্থী 1 মাসের উপবৃত্তি না পায়, সেক্ষেত্রে তাকে ক্লাস্টারে প্রেরণ করা যাবে না, অর্থাৎ তাকে সিলেক্ট করতে হবে না, না করলে সে ক্লাস্টারে
অর্থাৎ সংরক্ষণ হবে না। তো সংরক্ষণ না হলে কোনো সমস্যা নেই। এবার এভাবে সংরক্ষণ করে দিবেন। তারপরে আমি একসাথে চাইলাম যে 100টা তথ্য একসাথে চলে আসবে। এখন আমার 100টা তথ্য একসাথে চলে আসছে। এখন আমি যেটা করব যে সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপরে নিচ থেকে সংরক্ষণে ক্লিক করলাম, সংরক্ষণ হয়ে গেল। এভাবে আমি অন্য সবগুলা এই বিদ্যালয়ের সব শিক্ষার্থী হুবহু পাবে আমি আগে চেক করে নিয়েছি, এই জন্য সবগুলাকে একসাথে দিয়ে দিলাম। এখন চাহিদা প্রস্তুত হয়ে গেল, কিন্তু চাহিদা প্রস্তুত হলে এখানে আমি দেখতে পারবো ক্লাস্টারের চাহিদা জমাদান এই অংশে ক্লিক করলে আমি আমার শিক্ষার্থীদের তালিকা এখান থেকে দেখতে পাবো। এবং এখানে একটা বিষয় হলো যে আমি যেভাবে যে কয় মাসের চাহিদা প্রস্তুত করেছি সেই মাসের নাম এবং সংখ্যা এখান থেকে আমি দেখে নিতে পারবো। এবার আমি যদি চাই যে এই তথ্যগুলা ক্লাস্টারে প্রেরণ করে দেব, তাহলে এখানে রাইট চিহ্ন দিব, দিয়ে একসাথে 100টা দিচ্ছি সহজ হওয়ার জন্য ক্লাস্টারে পাঠান এই অংশে ক্লিক করব। ক্লিক করলাম ক্লাস্টারে পাঠান। আমাকে দেখালো ক্লাস্টারের তালিকা জমা দেন। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত? আমি যদি নিশ্চিত হয়ে থাকি তাহলে হেতে ক্লিক করব। আমার এই তথ্যগুলো ক্লাস্টারে চলে যাবে। আবার আমি এখান থেকে অন্য সবগুলো তথ্য আমার সিলেক্ট করে নিলাম, আবার ক্লাস্টারে দিলাম, ক্লাস্টারে সব চলে গেল। এভাবে আমরা তো এখন দেখেন এখানে কোনো ডাটা দেখা যাচ্ছে না। আর যখন অনুমোদন হয়ে যাবে তখন আমি এই ডাটাগুলা দেখতে পাবো, তার আগে আমি কোনো তথ্য দেখতে পারবো না। অনুমোদন হলেই কেবল এখানে দেখা যাবে কতটা অনুমোদন হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লাস্টারে তালিকা জমা দিতে পারবেন এবং চাহিদা প্রস্তুত করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, যথাসম্ভব আপনাদের সহযোগিতা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।